বাংলাদেশের যারাই ক্ষমতায় থাকে তারাই চেষ্টা করে যে হল দখল করা, ক্যাম্পাস দখল করা। ইসলামী ছাত্র শিবির সবার জন্য ওপেন। আমরা আমাদের সংগঠনকে সবার সামনে উপস্থাপন করি। যাদের পছন্দ হয় তারা আমাদের সংগঠনে এসে যুক্ত হয়। তো আমরা আসলে কাউকে জোর জবরদস্তি করে আমাদের সংগঠনে নিয়ে আসি না। অন্যান্য সংগঠনগুলো বিশেষ করে বাংলাদেশের যারাই ক্ষমতায় থাকে তারাই চেষ্টা করে যে হল দখল করা, ক্যাম্পাস দখল করা, ছাত্রদেরকে জিম্মি করে তাদের রাজনীতি করা। অতীতে যে ছাত্র লীগ ছিল তারা আসলে এটা দেখাই দিয়ে গিয়েছে। আপনি হয়তো বা জোর করে একটা ছাত্রকে আপনার সংগঠনে নিয়ে আসতে পারেন, কিন্তু তার অন্তরে আপনি জায়গা করে নিতে পারবেন না। তো ইসলামী ছাত্র শিবির এই কার্যক্রমটাই মূলত করে যে আমরা আমাদের কার্যক্রম উপস্থাপন করি। শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দ করে তারা আমাদের সাথে আছে, যারা পছন্দ করে না তাদের জন্য আমরা নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করি, যাতে করে তারা তাদের ক্যারিয়ারে ভালো করতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। বাংলাদেশে তো অসংখ্য তরুণ মেধাবী আছে যারা মূলত বিভিন্ন পরীক্ষায় তারা কৃতিত্বের স্বাক্ষর রাখে। তো আমরা দেখেছি যারা মেধাবী তারা যদি সমাজের নেতৃত্ব দেয় তাহলে আলটিমেটলি আমাদের জাতির জন্যই সেটা ভালো। তো ইসলামী ছাত্র শিবির যারা ভালো রেজাল্ট করে বিভিন্ন ক্লাসে, তাদের নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির এই ধরনের সংবর্ধনাগুলো আয়োজন করে। সংবর্ধনার মাধ্যমে আসলে এটা তেমন কিছু না, এটা জাস্ট একটু অ্যাপ্রিসিয়েট করা যে তোমরা ভালো করেছো, সামনে তোমাদেরকে আরও ভালো করতে হবে এবং তোমাদের মাধ্যমেই আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি। এই মেসেজটাই মূলত আমরা দেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখেছি যে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়, কারণ তারা A+ পেয়েছে, কিন্তু বাংলাদেশের অন্য কোনো সংগঠন তাদের নিয়ে এই ধরনের আয়োজন করে না। তো ইসলামী ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করে, এজন্য আমরাও দেখেছি তারা খুশি হয়। তাদের একটা সাফল্য, 10 বছরের পরিশ্রমের সাফল্য, এই সাফল্যের জাস্ট এটা একটা অ্যাপ্রিসিয়েশন আমাদের পক্ষ থেকে। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যে তোমরা এভাবে ভালো করো, সামনের দিনে তোমাদেরকে আরও ভালো করতে হবে, এই মেসেজগুলো আমরা দেওয়ার জন্যই সবাইকে ডাক দিই।